জর্জ সোরেস বয়স্ক হয়ে গেছেন, তার ব্যবসা দেখে বড় ছেলে, আর ছোট ছেলে দেখে ও এসে, আর সাথে আছেন আমাদের নিউজ। এমন কি ঘটলো যে তিনটাকে একসাথে মিলে আমি কিছু বলতে চাচ্ছি আপনাদের কাছে। বিদেশি এনজিও পাঠায়, রাজনৈতিক লোক জড়ো করে ক্ষমতা করে ফেলায়, দুনিয়া জুড়ে দুনিয়ার কর্তৃত্ব কায়েম করে ফেলায় সাদার মধ্যে গুড গভর্নেন্স। তখনই বুঝবেন যে এই হলো শয়তান, এইটার ভিতর দিয়ে সে আমার রাজনীতি ঢুকতে চায়। সুশাসন বলতে চলে এসেছে, সুশাসনের সাথে এনজিওর ভলেন্টারি কাজে কি সম্পর্ক? এরপরে আরেকটা ঢাল হলো হিউম্যান রাইট। কখন আসবে নারীবাদ দিয়ে? পলিটিক্যাল এনজিও এটা বন্ধ করে দিতে হবে। অ্যাকচুয়ালি আইডিয়াটা হলো এরকম, আমেরিকাতে যত ধনকুবের আছে, বিলিয়নিয়ার আছে, তারা তাদের সম্পত্তি রক্ষা করার জন্য মনে করে যে শুধু রাষ্ট্রের উপরে, রাষ্ট্র হিসাব করে দিবে, আমাদের স্বার্থ দেখবে, এটা ফেলে রাখলে হবে না, আমাদেরকেও করতে হবে। ইউনূস সাহেবের পুরো পরিকল্পনাটা কি ছিল আসলে 1.5 বছর? উনি কি করে কাটাইছেন? এই ক্লিনটনের হাত ধরে সেই পাওয়ার করিডোরে ঢুকছে। কথা খেয়াল করে, মুখে বলতেছে আমি তো একচেটিয়া ভাবে ক্ষমতা কারো হাতের জন্য না যায়, সেজন্য আমি একটা সংস্কার করতে চাই। এখন বোঝা যাচ্ছে কেন দ্বিকক্ষ। তাহলে ইউনূসের কাছে সংস্কার মানে হলো এটা। আগামী দিনে ছেড়ে যে একটা অরেঞ্জ রেভলিউশন করবে জর্জ সোরেসের টাকা দিয়া, সোরেসের ছেলের সাথে নিয়া, ওই কথা ওখানে আছে। আপনি যদি এমন কিছু করেন অরেঞ্জ রেভলিউশনটা যেটা অ্যান্টি ইন্ডিয়ান, তাহলে তো ইন্ডিয়া আপনাকে ফাঁসাই দিবে, ওই এন্ডোমেন্টের কাজগুলো বন্ধ হয়ে যাবে, তখন কি করবেন? তাহলে এই বিষয়টা আনরিজলভ। সেই হিসাবে আমি মনে করি এই লেখাটা লেখা হয়েছে সবাইকে ভাবতে বলার জন্য। সুতরাং তারেক বাবাজির আমাকে ঘাটাও না, আমি কিন্তু তোমার বিরুদ্ধে আইতেছি।